আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিসমিল্লাহ কুকিং ওয়ার্ল্ডে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। এই পিঠাটির নাম হলো ডিম সুন্দরী পিঠা বা ডিমের পান্তুয়া পিঠা। আপনাদের ভাষায়, আপনাদের অঞ্চলে এই পিঠাকে কী নামে ডাকা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসম্ভব মজার। এই পিঠাটি বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন হলুদের ডালাতেও পরিবেশন করতে পারবেন। আর একদম ঝামেলাবিহীন এবং খুবই সহজ একটি পিঠার রেসিপি। তো চলুন আর দেরি না করে প্রসেসটা দেখিয়ে দিই। আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের সদস্যের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি ও 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি অর্ধেকটা করে দিব এবং বাকিটা রেখে দিব। ও হাফ চামচের মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে 2-3 মিনিটের মতো। তারপর এখানে আমি বাকি দুধটুকু যে ছিল সেটা অল্প অল্প করে দিয়ে দিব এবং ফাইনালি এটার ঘনত্ব বুঝে বাকিটুকু দিয়ে দিতে হবে। ঠিক এরকম হবে ঘনত্বটা, আমরা পাটিসাপটা পিঠার যে ব্যাটারটা বানাই ঠিক সেরকম। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন 2টি বাটিতে আমি অল্প অল্প করে মিশ্রণটি নিয়ে নিব। একটি বাটিতে সবুজ কালার দিয়ে দিব প্রায় হাফ চামচের মতো, আর আরেকটি বাটিতে লাল কালার নিয়ে নিব হাফ চামচের মতো। তো নিয়ে ভালো মতো মিশিয়ে নিব। একটি সবুজ, একটি লাল আর একটি সাদা এমনি রেখে এবার একটি কড়াইতে দিয়ে দিব সামান্য সয়াবিন তেল ও 2টি ডিম এখানে পোচ করে নেব। ডিমটি নর্মাল টেম্পারেচারে হতে হবে এবং সামান্য চিনি ও সামান্য লবণ ছিটিয়ে দেব। দিয়ে ভালো মতো উল্টিয়ে নিতে হবে যাতে কুসুমটা না ভেঙে যায়। কুসুমটা আস্ত রেখেই কাজটা করতে হবে। তো আমি উঠিয়ে নিয়েছি। এখন সেম কড়াইতে আমি একটু ব্রাশ করে নিয়েছিলাম টিস্যু দিয়ে। তো আমি সাদা ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ঢাকনা না ঢেকে নিলেও হবে, এটা এমনিতেই হয়ে যাবে। 7-8 সেকেন্ডের মতো সময় লাগবে। তারপর আমি এখানেই দিয়ে দিব ডিমের যেই আস্ত পোস্টটা দিয়ে পাল্টিয়ে নিয়েছি। আবার দিয়ে দিব সবুজ কালারের ব্যাটার, এটা দিয়েও পাল্টিয়ে নিতে হবে। এরকম করে লাল, সবুজ, সাদা দিয়ে আমি এরকম রোল করে নিয়েছি। এটা হয়ে গেছে। এখন এটা আমি কেটে নিব। সাইডের অংশগুলো আমি একটু সাইডে রেখে দিব এবং মাঝখানের এই পিসগুলো কেটে নিব। তো এরকম পিস করে কেটে নিয়েছি। তো দেখুন অনেক সুন্দরভাবে এটি কাটা হয়ে যাচ্ছে এবং কত সুন্দর হয়েছে এবং দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন লোভনীয় হয়েছিল। এই পিঠার রেসিপিটা একদম ঝামেলাবিহীন এবং খুবই সহজ একটি পিঠার রেসিপি, তাই আপনাদের কাছে শেয়ার না করে পারলামই না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।